তৃণমূল জামানায় ঘুঘুর ভাষা হয়ে উঠেছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বিস্ফোরক দফতরের মন্ত্রী নিশীথ প্রামাণিক বিধানসভায় বৃহস্পতিবার মন্ত্রী জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। 122টি সংস্থাকে ইতিমধ্যেই শোকজ নোটিশ দেওয়া হয়েছে ও ব্ল্যাক লিস্ট করা হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কোনোভাবেই দফতরে কাজের সুযোগ দেওয়া হবে না। উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখানো হয়েছিল। উত্তরবঙ্গের জনজাতিকে তাদের উন্নয়নের কথা বলা হয়েছিল, যে উন্নয়নের কথা মুখে বললেও মনে মনে বিভাজনের চেষ্টা সবসময় বিগত দিনের মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। যে শুধুমাত্র কথায় না, উত্তরবঙ্গে শুধুমাত্র ভ্রমণ করবার জন্য নয়, এই সরকার উত্তরবঙ্গকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চাই। আমরা সবচাইতে প্রায়োরিটি দিয়ে আমরা নদী ভাঙন এবং এই ব্রিজগুলোকে দেখছি। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্যকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। প্রত্যেক জেলাতে আমরা যেমন জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনগুলো আছে সেগুলোকে যেমন ডেভেলপ করার কথা ভেবেছি, পাশাপাশি প্রত্যেকটি জেলায় একটি করে কমিউনিটি হল সহ আমরা কিন্তু যে ইনডোর স্টেডিয়াম সেটা তৈরি করবার কথা প্রত্যেকটা জেলায় আমরা ভেবেছি। সান্দাকফুতে সেখানে স্টে করবার বা থাকবার কোনো ব্যবস্থা নেই। সেখানে আমরা কন্টেনার হোম তৈরি করে সেখান থেকে যাতে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার যে সূর্যোদয় সেটা পর্যটকরা দেখতে পারেন সেখানে থেকে, সেই জন্য তাদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কন্টেনার হোম তৈরি করবার ব্যবস্থা সেখানে আমরা করছি। হাইড্রোলিক যে গাড়ি পার্কিং, সেই পার্কিং এর ব্যবস্থা করছি অত্যাধুনিকভাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে 122টি এমন এজেন্সি আছে যাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। যারা দুর্নীতি করেছে তাদের কোনো জায়গা আমাদের দপ্তরে থাকবে না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।